মালদার পরে এবার হাওড়া ফের তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চলল। বালিতে গুলিবিদ্ধ হলেন তৃণমূলেরই গ্রাম পঞ্চায়েত প্রধান এবং তার সঙ্গীরও গুলি লেগেছে। বাইকে করে বাড়ি ফিরছিলেন এবং সেই সময় দুষ্কৃতীরা গুলি চালায়। এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে? সত্যজিৎ বৈদ্য এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, এখনো পর্যন্ত ঘটনা সম্পর্কে আর কি জানতে পারছো? গুলিবিদ্ধ ওই তৃণমূল নেতা এবং তার সঙ্গীকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন তাদের অবস্থা সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, ওই তৃণমূল নেতা যে বাইকে করে ফিরছিলেন, সেই বাইক যিনি চালাচ্ছিলেন সেই চালকেরও আঘাত রয়েছে। এই দুজনকেই এই মুহূর্তে হাসপাতালে আনা হয়েছে। যেখানে আমি দাঁড়িয়ে আছি তুমি দেখতে পাচ্ছ যে হাওড়ার গোলাবাড়ি এই হাসপাতালে আনা হয়েছে কিছুক্ষণ আগে। যেমনটা জানা যাচ্ছে যে রাত 10টা নাগাদ এই বাইকে করে বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় আচমকা তাদের উদ্দেশ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা এবং যিনি চালাচ্ছিলেন তারও আঘাত লাগে এবং হাওড়ার যে সাপুইপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডল, তাকে কিন্তু এই মুহূর্তে হাসপাতালে আনা হয়েছে এবং আশঙ্কাজনক রয়েছেন, যে চিকিৎসা চলছে। যেমনটা জানা যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে দলীয় নেতৃত্ব রয়েছে, পাশাপাশি প্রশাসনিক কর্তারা এসেছিলেন। একটু আগে আমরা যেমনটা দেখলাম যে সিপি এসেছিলেন, তিনি এখানে ঘটনা সরজমিনে খতিয়ে দেখেছেন এবং ইতিমধ্যে তিনি ঘটনাস্থলে গেছেন বিষয়টা খতিয়ে দেখতে, কি কারণে এই ঘটনা এবং এর নেপথ্যে কারা, দলীয় কোন্দল নাকি অন্য কোনো ঘটনা রয়েছে, এই সমস্ত বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে। তার পাশাপাশি তুমি যে ছবি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে হাসপাতালে কিন্তু এখানে তৃণমূলের নেতৃত্বরা রয়েছেন এবং চিকিৎসা চলছে। যেমনটা দলীয় সূত্রে খবর যে এখনও সংকটজনক অবস্থায় রয়েছেন তিনি এবং এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। আহত দুজনকেই এখানে আনা হয়েছে। এই মুহূর্তে হাসপাতালের ছবি তুমি দেখতে পাচ্ছ। ইতিমধ্যে এখানে দলীয় নেতৃত্বের পাশাপাশি পুলিশও রয়েছে, পুলিশ কর্তারাও একটু আগে এখানে এসেছিলেন এবং সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কি কারণে এই ঘটনা এবং কারা এর নেপথ্যে, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সঙ্গে থাকে সত্যজিৎ। অর্থাৎ এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, রাত 10টা নাগাদ বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন ওই তৃণমূল নেতা এবং তার সঙ্গীও ছিলেন। সেই সময় দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। বালির ষষ্ঠীতলায় তৃণমূল নেতার হাত এবং কোমরে গুলি লাগে এবং তার সঙ্গীরও গায়ে গুলি লেগেছে। এই মুহূর্তে হাওড়ার গোলাবাড়ির হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে চিকিৎসাধীন রয়েছেন তারা এবং ইতিমধ্যে তৃণমূল নেতৃত্ব তারা সেই হাসপাতালে পৌঁছে গিয়েছে এবং এখনো পর্যন্ত কি কারণ তা নিয়ে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। আহতদের ভর্তি করা হয়েছে হাওড়ার এই বেসরকারি হাসপাতালে। আরো একবার কথা বলবো, সত্যজিৎ বৈদ্য আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, এখনো পর্যন্ত প্রত্যক্ষদর্শীরা কেউ কি কিছু বলতে পারছেন? দুষ্কৃতীরা সংখ্যায় কতজন ছিল? পুলিশই বা কি বলছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত যেমনটা প্রশাসনিক সূত্রে, পুলিশ সূত্রে খবর যে এখনো তদন্ত চলছে, স্পষ্ট কিছু জানানো যাচ্ছে না এবং কারা ছিলেন এই ঘটনার নেপথ্যে সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং তুমি এই মুহূর্তে হাসপাতাল চত্বরের ছবি দেখতে পাচ্ছ, যেখানে দলীয় নেতা কর্মীরা রয়েছেন এবং এই যে দেবব্রত মণ্ডল তার অনুগামীরা রয়েছেন, সবাই উৎকণ্ঠায় অপেক্ষা করছেন এবং একটু আগেই হাসপাতালে আনা হয়েছে। যেমনটা ঘটনা যে রাত 10টা নাগাদ তিনি বাইকে করে বাড়ি ফিরছিলেন বিয়ে বাড়ি থেকে এবং সেই সময় আচমকা রাস্তার পাশ থেকে দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে গুলি চালায় এবং তারপর যেমনটা তুমি দেখতে পাচ্ছ যে হাসপাতালে দুজনকে আনা হয়েছে এবং এই মুহূর্তে হাসপাতালের বাইরের ছবি তুমি দেখতে পাচ্ছ, যেখানে অতনুকুণ্ডুকে দেখাতে বলবো যে দলীয় নেতা কর্মীরা তারা উৎকণ্ঠায় অপেক্ষা করছেন এবং এর পাশাপাশি পুলিশ কর্তারা এসেছিলেন। সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে সিপি ঘটনাস্থলে গিয়েছেন এবং তিনি এই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন। তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে তদন্ত চলছে, কারা রয়েছে এই ঘটনার পেছনে এবং কি কারণ, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এই পেছনে কি কোনো দলীয় কোন্দল নাকি অন্য কোনো ঘটনা রয়েছে, এই সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। আমি সরাসরি চলে যাব। কেমন আছে? এখনো বিপদমুক্ত হয়নি, সেটা পুলিশ দেখছে, পুলিশ দেখে ব্যবস্থা গ্রহণ করবে। একেবারে তুমি শুনলে যে যারা দলীয় নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন, তারা সবাই উৎকণ্ঠায় অপেক্ষা করছেন এবং সমস্ত বিষয় কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। কি হয়েছিল, কোন জায়গাটায় হয়েছিল এবং এর নেপথ্যে কারা থাকতে পারেন এবং এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সঙ্গে থেকে সত্যজিৎ। মালদার পর এবার হাওড়া ফের গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল নেতা, গ্রাম পঞ্চায়েতের প্রধান। তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তিনি এবং তার সঙ্গে যিনি ছিলেন তার সঙ্গে তিনিও গুলিবিদ্ধ হয়েছেন।
ইতিমধ্যেই গোলাবাড়ির হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে চিকিৎসাধীন রয়েছেন তারা। তবে এখনো পর্যন্ত বিপদমুক্ত নন এমনটাই জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে। দলীয় নেতৃত্ব থেকে শুরু করে দলের নেতাকর্মীরা তারা সেখানে রয়েছেন। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সাপুইপাড়ার গ্রাম প্রধান, ওনার উপরে একটা গুলি চলেছে। এখন উনি হসপিটালাইজ হয়েছেন, ওনার ট্রিটমেন্ট শুরু হয়েছে। এরপরে বাকি ইনভেস্টিগেশন করে যে যারা এর মধ্যে ইনভলভ আছে তাদেরকে আমরা ধরা যাবে। দুইজনের লেগেছে, একজনের এখানে নিচে লোয়ার অ্যাবডোমিনের দিকে লেগেছে, আর একটা কাঁধায় গুলি লেগেছে, আর একটা লোকের হাতে লেগেছে। থ্যাংক ইউ। এরপরে বাকি একদম প্রিলিমিনারি ইনভেস্টিগেশন। আরো একবার কথা বলবো, সত্যজিৎ বৈদ্য রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সত্যজিৎ, ইতিমধ্যে তুমিও আমাদের দেখাচ্ছিলে যে দলীয় নেতৃত্ব, দলীয় কর্মী সমর্থকেরা তারা সেখানে রয়েছেন। তারা কি কিছু বলছেন এই নিয়ে? এখনো পর্যন্ত তারা কি কোনো অভিযোগ করছেন যে কে বা কারা থাকতে পারে এই ঘটনার পিছনে? নির্বাচন সামনে আসছে, তো দেখে আগে বলা উচিত নেই, কিন্তু এই খুনাখুনি রাজনীতি যে দল করে আপনারা জানেন। আমরা এখনই বলছি না রাজনীতির মধ্যে, বাট আমাদের লাগছে এটা বিজেপির কোনো দুষ্কৃতির হাত আছে, যারা জমি পাচ্ছে না। না 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 গোষ্ঠী, আমাদের হাবড়াতে গোষ্ঠীর দ্বন্দ্ব নেই। এটা বিজেপির হতে পারে কোনো ষড়যন্ত্র বা কিছু একটা, তাদের যে গুন্ডা বাহিনী তারা এখন যখন ভোট আসে তো একটু মরিয়া হয়, তো তাই জন্য দেখি কি হয়। এখন পুলিশটা আগে বলুক, তারপরে আমরা বলব। দেখুন, মানে আইন শৃঙ্খলা খারাপ আছে সেটা তো নেই, কিন্তু এরকম ঘটনা ঘটেছে খুব কম। হাবড়া এখন খুব ভালো সেফেস্ট সিটি মতন আছে, বাট এরকম ঘটনা ঘটেছে। দেখি কী হয়। পুলিশ ইমিডিয়েটলি অ্যাকশান নিচ্ছে এবং অ্যারেস্ট হবে। 2-1 ঘন্টার মধ্যেই পুলিশ অ্যারেস্ট করবে, একদম নিশ্চিত। আমি এটা জানি, কিন্তু আমি তো সমস্ত পুলিশ সিপি থেকে শুরু করে ডিসি, এসিপি সবাই এখানে এসছেন, সবাই রাস্তায় আছে। দেখো, এই মুহূর্তে হাসপাতালের ছবি তুমি দেখতে পাচ্ছ যে দলীয় নেতা কর্মীরা তারা যেমন রয়েছেন, তেমনি পাশাপাশি এখানে পুলিশ কর্তারাও রয়েছেন। তুমি এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছ যে যেখানে যেমনটা দলীয় যে নেতা কর্মীরা রয়েছেন তারা যেমনটা জানাচ্ছিলেন যে এখনও বিপদ কাটেনি, তবে এই ঘটনার পিছনে কারা রয়েছেন সেই সমস্ত বিষয় পুলিশ খতিয়ে দেখছে। হাসপাতালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গোলাবাড়ি হাসপাতাল, যেখানে এই মুহূর্তে ওই তৃণমূল নেতা এবং তার সঙ্গী তারা চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে এখনো পর্যন্ত যেটা জানানো হচ্ছে যে বিপদমুক্ত নন তারা। ইতিমধ্যেই উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অ্যাম্বুলেন্স কোথায় আছে এখন বললো তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান এবং তার সঙ্গী গুলিবিদ্ধ হয়েছেন। ঘটেছে সাপুইপাড়ার গ্রাম প্রধান, ওনার উপরে একটা গুলি চলেছে। এখন উনি হসপিটালাইজ হয়েছেন, ওনার ট্রিটমেন্ট শুরু হয়েছে। এরপরে বাকি ইনভেস্টিগেশন করে যে যারা এর মধ্যে ইনভলভ আছে তাদেরকে আমরা ধরা যাবে। দুইজনের লেগেছে, একজনের এখানে নিচে লোয়ার অ্যাবডোমিনের দিকে লেগেছে, আর একটা কাঁধায় গুলি লেগেছে, আর একটা লোকের হাতে লেগেছে। থ্যাংক ইউ। এরপরে বাকি একদম প্রিলিমিনারি ইনভেস্টিগেশন। কেন্দ্রে সাপুইপাড়ার একটা ঘটনা, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা দেখছি আইএলএসে আমরা দাঁড়িয়ে আছি, টোটাল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, লোকাল এমএলএ কল্যাণ ঘোষ রয়েছে, আমরা সবাই মিলে দেখছি ঘটনাটা কি। এখনো কিছু বুঝতে পারছি না। পুলিশ ব্যাপারটা তদন্ত করছে, সিবি সাহেব নিজে গেছে, ওখানে ডিসি নর্থ গেছে, আমরা সবাই এখানে রয়েছি, তদন্ত হচ্ছে। নিশ্চয়ই উনি এখন মোটামুটি চিকিৎসা চলছে। চিকিৎসা এখন কিচ্ছু বলা যাবে, এইসব ব্যাপারে কিচ্ছু বলা যাবে না। আমরা চাই, উনি আমাদের সমিতির সভাপতি, আমরা চাইছি তাড়াতাড়ি যাতে উনি সুস্থ হয়ে যায়। উনি তার চিকিৎসা চলছে, ডাক্তারবাবু রয়েছে, স্পেশাল কেয়ার ইউনিটে ওনার চিকিৎসা চলছে। হ্যাঁ,
এখন কিচ্ছু বলে পুলিশ সেখানে মানে টোটাল অ্যাডমিনিস্ট্রেশন সেই যে এলাকায় চলে গেছে বালি সাপুইপাড়া, সেখানে ব্যাপারটা তদন্ত করে দেখছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।